এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 4 এর হচ্ছে বেঙ্গলি সিলেবাস এবং বেঙ্গলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যতগুলো রয়েছে এখানে কিছু আলোচনা করব। 3 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তার আগে হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আমি এখানে সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি। দেখো পিটি2 তে যা থাকছে সেটা কিন্তু তোমাদের থাকছে অ্যানুয়ালের মধ্যে। এবার পিটি2 তে কী কী রয়েছিল? পদ্য থেকে অর্থাৎ কবিতা থেকে হচ্ছে বাংলাদেশ ছিল, হিন্দু মুসলমান ছিল। গদ্য থেকে হচ্ছে যাত্রামঙ্গল, আমাদের দেশ। আর ব্যাকরণ থেকে থাকছিল পুরুষ। তারপর পাঠ্যাংশের ব্যাকরণ যা ছিল তা রয়েছিল। পাঠ্যাংশের ব্যাকরণ বলতে সন্ধিবিচ্ছেদ, শব্দার্থ, বাক্য রচনা, পদ পরিবর্তন এইগুলাকেই বোঝায়। তো এইগুলা রয়েছিল। আর অনুচ্ছেদের মধ্যে ছিল বিদ্যাসাগর হচ্ছে রচনা। আর পত্র থেকে হচ্ছে অর্ধ দিবসের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট পত্র, এটা ছিল। সহায়ক পাঠ থেকে হচ্ছে জোড়াসাগর ঠাকুরবাড়ি লীলা মজুমদারের কমলা চট্টোপাধ্যায় অনুবাদ করেছিলেন। তো এটা হচ্ছে অধ্যায় নাম্বার 3 একমাত্র ছিল তোমাদের পিটি2 তে। এই ছিল এখান থেকে পুরুষ মনে রাখবে, এখান থেকে হচ্ছে ছিল বিদ্যাসাগর, আর এইদিকে হচ্ছে অর্ধ দিবসের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট পত্র। এবার হচ্ছে অ্যানুয়াল অর্থাৎ বার্ষিক পরীক্ষার জন্য আলাদাভাবে এইগুলা তো থাকছে, সঙ্গে হচ্ছে পিটি2 তে যা ছিল এইগুলা হচ্ছে তোমাদের অ্যানুয়াল এক্সামের মধ্যে থাকছে। তো এইদিকে পদ্য থেকে হচ্ছে রাখাল ছেলে, কুকা কুকু। গদ্য থেকে হচ্ছে তীর্থমুখের মেলা, রাজার বিচার, অমল ও দইওয়ালা। আর ব্যাকরণ থেকে হচ্ছে শব্দগুচ্ছের ধারণা। আর হচ্ছে পুরুষ পাঠ্যাংশের ব্যাকরণ থাকছে। অনুচ্ছেদের মধ্যে হচ্ছে জগদীশচন্দ্র বসু, রেলগাড়ি, বিদ্যাসাগর। পত্র থেকে ছিল অর্থাৎ রয়েছে তোমাদের পরীক্ষার ফলাফল জানিয়ে পিতার নিকট পত্র, আর বনভোজনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি লেখো, এইগুলি। সহায়ক পাঠ থেকে হচ্ছে অধ্যায় নাম্বার 4 এবং 5 রয়েছে অ্যানুয়ালের সিলেবাসের মধ্যে। আর পিটি2 তে ছিল 3, তাহলে 3, 4, 5 জোড়াসাগর ঠাকুরবাড়ি থেকে এগুলা রয়েছে। আর এইগুলা হচ্ছে আবার বুধ পরীক্ষণের মধ্যে ইউজ করা হয়। ওই যে জোড়াসাগর ঠাকুরবাড়িতে যে 3, 4, 5 রয়েছে সেখান থেকে হয়তো কোনো একটা অনুচ্ছেদ তুলে তোমাকে সেখানে হচ্ছে ওই অনুচ্ছেদ দিয়ে যে প্রশ্ন আসে ওই সেগুলি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে রয়েছে আমার কাছে কোয়েশ্চেন। এখানে দেখতে পাচ্ছ 2022 এবং 2023-এর অ্যানুয়াল এক্সামের কোয়েশ্চেন পেপারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা ছিল 22 এবং 23-এর অ্যানুয়াল এক্সাম, চতুর্থ শ্রেণীর বাংলা, কোয়েশ্চেন সেট বি, সময় 3 ঘন্টা, মোট নম্বর 80 ছিল। এখানে আমি দেখো এইসব কোয়েশ্চেন পেপার আমি অনেক আগে থেকেই তোমাদেরকে আপলোড করে দিয়ে যাচ্ছি। তো আমি এখানে অনুচ্ছেদ নিয়ে কোনো কিছু আলোচনা করছি না, যেখানে হচ্ছে একটা প্যাসেজ আসে আর সেটা পড়ে তোমাকে নিচে এখানে কোয়েশ্চেনগুলির অ্যান্সার করতে হবে। তো সেগুলি আর আমি আলোচনা করছি না, কেননা এই কোয়েশ্চেন পেপার নিয়ে অনেক আলোচনা করেছি। এবার হচ্ছে 2026-এর জন্য ইম্পর্ট্যান্ট কিছু আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এখানে দেখো পেজ নম্বর, যেটা হচ্ছে স্টুডেন্টদেরকে সবচেয়ে বেশি যেটা লক্ষ্য রাখার জন্য বলবে সেটা হচ্ছে পেজ নম্বর কতগুলো রয়েছে সেটা ওদেরকে লক্ষ্য রাখার জন্য বলবে। প্লাস হচ্ছে তাদের শ্রেণী আর হচ্ছে সাবজেক্টটাকে লক্ষ্য রাখতে হবে। তো এখানে পেসেজগুলো থাকে, পেসেজগুলো পড়ে এখানে নিচের আনসার করতে হয়। তো এরকম হচ্ছে পেসেজ 3টে থাকে। তো এই চলে গেল প্রথমে একটা, তারপর হচ্ছে 2 নম্বরটা, এখানে হচ্ছে 3 নম্বরটা, এগুলো থাকে। তারপর দেখো ওই যে তোমাদের যে পাঠ্যাংশের ব্যাকরণ যেটা বলা হয় সেগুলি, এখানে লিঙ্গ পরিবর্তন করো, বিপরীত শব্দ লেখো, অর্থের পার্থক্য দেখাও, এরকম করে আসে। প্রত্যেকটা 3 করে 3 মার্কের এইভাবে করে আসে। এখানে যে কোনো একটির আনসার করার জন্য বলা হয়েছে। তো এইভাবে প্রশ্ন আসে সেখান থেকে হচ্ছে যে কোনো 3টি। তো স্টুডেন্টদেরকে এটাও বলতে হবে যে এই জায়গাটা যাতে তারা লক্ষ্য রাখে। এখানে 2টি বা 3টি কোয়েশ্চেন আসতে পারে, এখান থেকে বলে দেওয়া হবে যে কোনো একটি আনসার করার জন্য। তো স্টুডেন্ট যেটা পারে তার কাছে যেটা সহজ মনে হয় একটা আনসার করলে সেখানে সে ফুল মার্কস পাবে। তো এইভাবে করে এসেছে। তো এই হচ্ছে 2টি কোয়েশ্চেন ছিল। আর পরবর্তী 3 নম্বর পেজের মধ্যে আমরা যদি এখানে যাই তাহলে দেখতে পাবো, এই দেখতে পাচ্ছ এখানের মধ্যে শূন্যস্থানের মধ্যে নিয়ে এসে বসানোর জন্য। তো এগুলো হচ্ছে পাঠ্যাংশের থেকে এসেছে। তারপর যে এটাও পাঠের থেকে এসেছে, কাদের চরণধুলি আমাদের দেশে আছে, দেশের দুর্দশায় আমাদের কি হয়। তারপর পরের কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে কবি কাদের ধেড়ে কোকা বলেছেন হরির লোট কথার অর্থ কি, এই ছিল। তারপরে এখানে হচ্ছে টেক্সট বুকের একটা হচ্ছে পেসেজ থেকে এখানে অপর একটা পেসেজ এসেছিল। তো এই রয়েছে কোয়েশ্চেন।
আর ডাইরেক্ট হচ্ছে টেক্সটের যে কোয়েশ্চেন এখানে হচ্ছে এই দেখেন রাখাল ছেলে কোন পথে কোথায় যাচ্ছিল, তারপর হচ্ছে তুমি কোথা থেকে আসছো, কে কাকে প্রশ্ন করেছে, সে কোথায় থেকে এসেছে, সে কি করে, এই। আর এখানে হচ্ছে তার মার্ক ডিস্ট্রিবিউশনটা রয়েছে, দেখতে পেয়েছো। তারপর হচ্ছে এখানে কিছু কোয়েশ্চেন রয়েছে আরও দুটি, এটা এই দুটি হচ্ছে পয়েম থেকে, কবিতা থেকে। তারপর রয়েছে ওই যে যেটা হচ্ছে ব্যাকরণের পুরুষ কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকার পুরুষের একটি করে উদাহরণ দিয়ে লেখার জন্য। তো এই ছিল তোমাদের যেটা হচ্ছে ব্যাকরণের একটা যে কোয়েশ্চন থাকে, সেখান থেকে ব্যাকরণের টপিক থেকে একটা কোয়েশ্চন আসে। আর এই কোয়েশ্চনটা ইম্পর্ট্যান্ট রয়েছে, এটা বিশেষ করে তোমরা কিন্তু পড়বে বেঙ্গলি পরীক্ষার জন্য, তোমরা এটা পড়বে ক্লাস 4 স্টুডেন্টদেরকে আমি বলছি। ওপর একটা কোয়েশ্চেন দেখো, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে আসে এখানে কোয়েশ্চনটা কত মার্কের, এখানে হচ্ছে 3 মার্কসের কোয়েশ্চনটা। উপরে যেটা ছিল সেটা হচ্ছে 2 মার্কের কোয়েশ্চেন। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি অবলম্বনে রবি ঠাকুরের প্রথম শান্তিনিকেতন যাবার বর্ণনা দাও, এই করে এসেছিল। পত্র রচনার মধ্যে দেখো বনভোজনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি লেখো, সেটা সিলেবাসে ছিল, 4 মার্কের আসে। প্রায় 40টা ওয়ার্ডের মধ্যে তোমাকে লিখতে হবে, 40টা শব্দের মধ্যে। অনুচ্ছেদ লেখো যে কোনো একটি, রেলগাড়ি অথবা হচ্ছে বিদ্যাসাগর। এখানের মধ্যে একটা বিষয় রয়েছে, যেমন হচ্ছে তোমাকে 2022 হচ্ছে একটা, মানে এখানে হচ্ছে ওদের জন্য ইজি ছিল বিষয়টা হচ্ছে, দেখো এখানে এখানে হচ্ছে কি, এখানে 5 মার্কের, তোমাকে এখানে বলা হচ্ছে যে কোনো একটি লেখার জন্য, যে কোনো একটি মানে এখানে দুটি থেকে যে কোনো একটি। তাও যদি না পারো তাহলে অথবা দেওয়া আছে নিচের অনুচ্ছেদটা পড়ে এটার যদি আনসার করে দাও, তাহলে ওই উপরের দুটির মধ্যে একটাও দিতে হবে না। তো এই ছিল তোমাদের এখানের মধ্যে। তো দেখতে পেয়েছো এখানের মধ্যে রেলগাড়ি বিদ্যাসাগর, তো রেলগাড়ি বিদ্যাসাগর থেকে যে কোনো একটা লিখলেই হলো। আর প্যাসেজ দেওয়া থাকলে সেটা হচ্ছে এখানে তো দেওয়া রইল, কিন্তু এই যে প্যাসেজটা এসেছিল সেটা হচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে। তো এখানে লাস্টে ছিল বুধ পরীক্ষণ হিসাবে এখানে যে সহায়ক পাঠ থেকে আসবে বলে, তো এটা হচ্ছে ওই পাঠটাই আসে সহায়ক পাঠ থেকে। বাকি হচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি অবলম্বনে প্রথম শান্তিনিকেতনে যাবার বর্ণনা দাও, এটা একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন রয়েছে। তো এই ছিল কোয়েশ্চেন কিছু। আর আর হচ্ছে এখানে দেখে নাও, এটা হচ্ছে 2023-24 এসেছিল, অর্থাৎ এটা হচ্ছে 2024 সালে যে কোয়েশ্চনটা, যে অ্যানুয়াল এক্সামটা হয়েছিল সেটার, 24 সালে 2024 সালে যেটা অ্যানুয়াল এক্সাম হয়েছিল। তো প্রথমে এখানে তো প্যাসেজ থাকে, প্যাসেজগুলো আমি এখানে আর পড়ছি না, অনেকটাই প্যাসেজ এসেছিল। আমি এখান থেকে দেখাচ্ছি বি গ্রুপ থেকে, যেখানে হচ্ছে বিপরীত শব্দ 3টি থাকে, কী কী এসেছিল তোমরা দেখে নিও। এখানে অনুরূপ শব্দ লেখো, এখানে 3টা ছিল 3 মার্কের। তারপর শব্দের অর্থের পার্থক্য দেখানোর জন্য, তো এটা অর্থ কী আর এটার অর্থ কী, এটার অর্থ কী আর এইটার অর্থ কী বলে এখানের মধ্যে 2 মার্কসের। লিঙ্গ পরিবর্তন করো, এখান থেকে লিঙ্গ পরিবর্তন করো, 3 মার্কের আসে। যে কোনো একটি আনসার করার জন্য এখানে দুটি ছিল কোয়েশ্চেন, তো এই দুটি রয়েছে কোয়েশ্চেন, এখান থেকে যে কোনো একটি, এখানে দুটি রয়েছে কোয়েশ্চেন যে কোনো একটি লেখার জন্য। এখানেও 2 মার্ক, এখানে হচ্ছে 2 মার্ক ছিল। কোন কোন কোয়েশ্চেন সেটা তোমরা একবার দেখে নাও, আর সেটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর এই কোয়েশ্চেনগুলি আমি অনেক আগে দিয়ে রেখেছি ইউটিউবের মধ্যে। এখানে ছিল অপর একটা, যেটা হচ্ছে তোমাদের গল্পটা টেক্সট বুক থেকেই নেওয়া হয়েছে, সেই টেক্সট বুকের সেই একটা গল্পের একটা প্যারা তুলে দেওয়া হয়েছে, আর সেখান থেকে হচ্ছে এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন ছিল। ওই প্যাসেজটা পড়ে এখানে কোয়েশ্চেনগুলোর আনসার করা যায়। তারপর হচ্ছে গ্রুপ সি, গ্রুপ সিতে রয়েছে এখানে দুটি কোয়েশ্চেন, প্রতিটার মান 2 করে, টোটাল প্রতিটার মান 3 করে, দুটি কোয়েশ্চেন 6 মার্কের। আবার হচ্ছে এখানে রয়েছে, এখানে এক একটা হচ্ছে 5 মার্কের, টোটাল হচ্ছে 10 মার্কস। আর এখানে দেখো এই 13 নাম্বার এর আগের বছরের যেটা ছিল 2023-এও এসেছিল পুরুষ থেকে কোয়েশ্চেন, 2024-এও এসেছিল এই কোয়েশ্চেনটা। তারপর হচ্ছে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, যেটা জোড়াসাঁকো ঠাকুর বাড়ির যে কোয়েশ্চেনগুলো, এই কোয়েশ্চেনগুলো একটু তোমরা বাছাই করে দেখে নিতে পারো। আর যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই জানাবে, আমি কমেন্ট করবে, অবশ্যই আমি পরবর্তীতে সেই ইম্পর্ট্যান্ট যেগুলো রয়েছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো এর আগের বছরে এসেছিল যে বনভোজনে আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি,
আর এখানে চলে এসেছে তোমার পরীক্ষার ফলাফল জানিয়ে পিতার নিকট পত্র। তো এই পত্রটা আমি কমিউনিটি পোস্টের মধ্যে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো। আমি এই পত্রটা আমি লিখে দিয়েছি। এখানে দেখো বিদ্যাসাগর রেলগাড়ি, এর আগের বছরও বিদ্যাসাগর রেলগাড়ি এসেছিল, এই বছরও এসেছিল, অর্থাৎ 2024-এ এসেছিল, 2023-তেও এসেছিল। তো এই দুটি যদি শিখে নাও তাহলে যে কোনো একটা তো আসবেই আসবে, বা যে কোনো একটা তো দিতেই পারবে। তো 2026-এও আসতে পারে, 2026-এও। তো এখান থেকে রেলগাড়িটা হচ্ছে ইম্পর্ট্যান্ট রয়েছে, রেলগাড়িটা তোমরা শিখে নিতে পারো। আর যদি এইগুলো না পারো তাহলে হচ্ছে তুমি অথবা দেওয়া রয়েছে, তুমি এই প্যাসেজটা পড়ে এইগুলোর আনসার করে দেবে। যদি ওই উপরের এই দুটি না দাও তাহলে ওই প্যাসেজটা পড়ে এখানে আনসার করতে পারো। আর এই প্যাসেজটা এসেছে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে। তো জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির যে রয়েছে প্যাসেজগুলো, সেগুলো তোমরা পড়ে নিতে পারো তোমাদের নোটবুকের লাস্টের দিকে বুধপরীক্ষণ এবং হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির কিছু কোয়েশ্চেন আনসার রয়েছে, সেগুলো দেখে নিতে পারো। তাহলে ওইখানে আনসার করতে তোমাদের সুবিধা হবে। এবারে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 2025-এ যে অ্যানুয়াল এক্সামটা হয়েছিল সেটার হচ্ছে কোয়েশ্চেন পেপার। তো এগুলো হচ্ছে সবগুলা প্যাসেজ থেকে এসেছে, এখানে দেখে নাও। এখানে হচ্ছে এখানে একটু কিন্তু টাফ হয়েছিল 2025-এ, আমি বলবো সেই অনুসারে, অর্থাৎ 2025-এ যেমন হয়েছে সেই প্যাটার্নটাই ফলো হবে আমার মনে হচ্ছে 2026-এ। এখানে কি দেখো, এখানে হচ্ছে এই যে রয়েছে আলোচ্য অনুচ্ছেদে শীঘ্র শব্দের সমার্থক শব্দটি ব্যবহৃত, সেটি লেখো। এই কথাটার একটা অর্থ এখানে ব্যবহার করা হয়েছে, সেটা কি সেটা তোমাকে এখানে লেখার জন্য বলা হয়েছে। তো এটা পড়ে এখান থেকে দেখে ওই শব্দটার অর্থটা বসিয়ে দেবে। তো আমার যতটুকু মনে হচ্ছে এখান থেকে তাড়াতাড়ি যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডটাই হবে শীঘ্র। তো ওইটাই ওটার হচ্ছে সমার্থক শব্দ, এটা লিখে নেবে। তারপর দেখো বিপরীত শব্দ লেখো। দেখো এখানে আমি বলেছি কেন যে কঠিন করা হয়েছে, অন্যান্য বছর হচ্ছে তুমি এই প্যাসেজগুলো যখন সময় পড়বে তার ডাইরেক্ট আনসারগুলো এখানে খুঁজে পাবে, কিন্তু এখানে কি করা হয়েছে গত বৎসরে, এখানে একটু অন্যরকম। বা ওই যে এখানে একটা ছবি দেওয়া রয়েছে, এখানে কিছু রয়েছে, যেমন মা দিয়ে বাক্য রচনা করো, আদরের বিপরীত শব্দ লেখো, মা শব্দটির একটি সমার্থক শব্দ কোনটা হচ্ছে, জননী না জনক। তো এইগুলো ছবি দিয়ে এখানে কিছু কোয়েশ্চেন করা হয়েছিল গত বৎসরে। আর হচ্ছে যেমন এই যে বাক্য রচনা করো, এই যে বিপরীত শব্দ লেখো, এবার এই কথাটার মানে বুঝতে হবে, তবেই তুমি তার বিপরীত শব্দ জানতে পারবে। কিন্তু এটা ওই ছবি থেকে এসেছিল, এই ছবির আন্ডারে। তারপর রয়েছে এখানে এই যে প্যাসেজটা রয়েছে, এখানে পড়ে তোমাকে পুরস্কার শব্দটির বিপরীত শব্দ লেখার জন্য বলা হয়েছে, এই রয়েছিল। তারপর এখানে হচ্ছে বাকিগুলো এখানে ইজিলি তুমি এখানে পেয়ে যাবে। তারপর দেখো এটা হচ্ছে 1 নম্বর পেজ, তারপর হচ্ছে 2 নম্বর পেজের। তো এখানে গাছ দিয়ে তোমাকে বাক্য রচনা করতে হচ্ছে প্যাসেজের আন্ডারের কোয়েশ্চেনগুলোকে। তারপর হচ্ছে এখানে বিপরীত শব্দ লিখতে হচ্ছে, শূন্যস্থান পূরণ করতে হচ্ছে, এইগুলো। তারপরে এই যে এখানে রয়েছে খ বিভাগ, এটার মধ্যে কিন্তু রয়েছে তোমাদের টেক্সট বেস থেকে, মানে টেক্সট বুকের যা যা কোয়েশ্চেন ছিল, গদ্যরূপ লেখো, তারপর হচ্ছে বিপরীত শব্দ লেখো, শব্দের পার্থক্য দেখাও, এগুলি। তারপর হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 2টি প্রশ্ন রয়েছে। তারপর বলা হয়েছে বচন পরিবর্তন করো, এটা হচ্ছে আবার তোমাদের গ্রামার বই থেকে এসেছে, গ্রামার টপিক থেকে। আমি, ডিম, হরিণ, এইগুলার হচ্ছে বচন পরিবর্তন করার জন্য। এখানে 3 মার্কের 3টি এক এক করে। তারপরে সঠিক সঠিক উত্তরটি বাছাই করার জন্য এখানে এখানে হচ্ছে যে কোনো একটি আনসার করার জন্য 2টি কোয়েশ্চেন ছিল। তারপর অন্যান্য বছর সবচেয়ে বেশি প্যাসেজ আসে, মানে হচ্ছে অনুচ্ছেদ আসে, কিন্তু এই বছরে কবিতার থেকে লাইন তুলে দেওয়া হয়েছিল। তারপর তোমাকে এখানে কোয়েশ্চেন করা হয়েছিল, মানে ক্লাস 4 স্টুডেন্টদেরকে অনুচ্ছেদ শব্দটি তৈরি করো, ঘর বাড়ি, আর কি কি রয়েছে অনুরূপ শব্দ।
ঘর বাড়ি, তো এখানে আর কি রয়েছিল এরকম ওয়ার্ড খুঁজে বের করার জন্য? ঘর বাড়ি আর হচ্ছে রেলগাড়ি, কাছাকাছি শব্দ। সত্য মিথ্যা নির্ণয় করার জন্য, বিপরীত শব্দ লেখার জন্য। তো বিপরীত শব্দ সবচেয়ে বেশি এসেছিল আমার মনে হচ্ছে 2025-এ। 2025-এ তারপর দেখো এখানে আবার এসেছিল একটি ছবি দিয়ে, আর সেটা থেকে এখানে কোয়েশ্চেন করা হয়েছিল। তারপর 13 নম্বর হচ্ছে অপর একটা লাইন তুলে দিয়ে এখানে কোয়েশ্চেন করা হয়েছিল। তো এই হচ্ছে ছবির আন্ডারে হচ্ছে এখানে, হ্যাঁ এখানে প্রশ্ন রয়েছে। তারপর এবার 3 নাম্বার পেজ কমপ্লিট, এবার 4 নাম্বার পেজটা দেখব। এখানে এই রয়েছিল আরও দুটি কোয়েশ্চেন। তো এই রয়েছিল তার মার্ক, আর এখানে হচ্ছে স্তম্ভ মেলাও, এই দিকের সঙ্গে ওই দিকটা মেলানোর জন্য। আর এটা এসেছিল গ্রামার থেকে, তোমাদের গ্রামার বুক থেকে, গ্রামার বুকের পুরুষ থেকে। তো পুরুষ যে টপিকটা রয়েছে এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা টপিক। পুরুষ কত প্রকার ও কী কী, এবং পুরুষ সম্পর্কে যদি ডিটেলস পারো তাহলে দেখো এই 3 বছর যা এসেছিল সবগুলো পারা যেত। তো পুরুষটা যারা যারা কমপ্লিট হয়নি তোমাদেরকে বলবো আমি 2026-এর জন্য পুরুষ, এবং মনে হচ্ছে আর কি ছিল তোমাদের বচন মনে হয় রয়েছিল, সেটা পড়ে নেওয়ার জন্য। এই 3টি কোয়েশ্চেন হচ্ছে আবার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে। তো এখান থেকে দেখে নিও কী কী এসেছিল। আর বনভোজনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি লেখো, এই চিঠি এসেছিল। রেলগাড়ি আর বিদ্যাসাগর, তো রেলগাড়ি আর বিদ্যাসাগর আমরা দেখলাম 2023-তে, 2023, 2024, 2025, এবার তাহলে 2026-এও আসবে। যেহেতু 3 বছর এসেছে তাহলে ওই দুটি আসবে। এবার এই দুটি যদি একটাও না শিখো তাহলে নিচে তোমাদের জন্য অপশন থাকে, যেটা হচ্ছে এখানে এগুলো পড়ে এগুলোর উত্তর করা যায়। তো যারা পড়তে পারো তোমরা কিন্তু ছোট দেখে রেলগাড়ি বা হচ্ছে বিদ্যাসাগর যে কোনো একটা শিখে নিতে পারো। আর এই দিক থেকে আমি বলবো বনভোজনে আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি, আর ওই পরীক্ষার ফলাফল জানিয়ে পিতার নিকট ওই পত্র ছিল সেটা একবার শিখে নেবে। এই যে তোমার পরীক্ষার ফলাফল জানিয়ে পিতার নিকট পত্র। এই ছিল এখানে তোমাদের বেঙ্গলি কোয়েশ্চেন, এবং হচ্ছে তার সিলেবাস নিয়ে আমি বললাম। আর এখানে হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসে, অনেক কোয়েশ্চেন বলতে হচ্ছে 3 মার্কের মতো আসে প্রতিটা বছরই দেখলে। তো এইগুলি আগের থেকে পড়ে নেওয়া ভালো ছিল যারা পড়োনি, আর যারা পড়ে নিয়েছো তোমরা তার থেকে হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি একটু দেখে নেবে।